নমস্কার। আজকে যখন আপনারা ভিডিওটা দেখছেন তখন আমার সাইড স্ক্রিনে দেখতে পাবেন একটা পর্চার ছবি। একটা এলআর পর্চার ছবি। আর আমার পেছনের দিকের বোর্ডে এখানে দুটো জিনিস লেখা আছে। দেখুন আমার সাইডে যে পর্চাটা আছে সেইটাতেও আপনারা দেখতে পাবেন। আবার আমার বোর্ডেও লেখা আছে 14U বা 14 প। 14U যেটা আপনারা পর্চায় দেখতে পেলেন, যখনই আপনারা জমি বা বাড়ি, ফ্ল্যাট যা ইচ্ছা কিনুন, তখন দেখবেন যে আপনার পর্চাতে 14 প ধারা প্রযোজ্য, মন্তব্য সেকশনে 14 প ধারা প্রযোজ্য বা 14U এই ধারা প্রযোজ্য লেখা আছে কিনা। যদি লেখা থাকে তাহলে আপনাদের উচিত ওই প্রপার্টিটা না কেনা। অ্যাকচুয়ালি ভিডিওটা আমি দুদিন আগেই বানাতাম। দুদিন আগে আমি জিনিসটা পেয়েছি আমার হাতে, এই পর্চাটা যেটা আপনি দেখলেন এটা আমি হাতে পেয়েছি। তারপরে আজকে হঠাৎ করে একটা প্রপার্টি আমার কাছে এলো লোনের জন্য। তো এই প্রপার্টিটা আগে সেল আউট হয়েছে, কিন্তু জমির ক্লাসিফিকেশন হচ্ছে শালি জমি, আর লেখা আছে 14 ইউ ধারা প্রযোজ্য। আমি যদি খুব একটা ঢেকে দেখাতে পারি তাহলে ভালো হয়। দেখুন আপনার স্ক্রিনে এখানে দেখতে পাবেন 14 ইউ ধারা প্রযোজ্য, এই জায়গাটা দেখতে পাবেন লেখা আছে। একটু জুম করে নেবেন, দেখতে পাবেন। এই ধারা যদি প্রযোজ্য থাকে, এই ধারা এবার কখন প্রযোজ্য থাকে? আমাদের ভারতে বা ওয়েস্ট বেঙ্গলে অনেক বড় বড় জমিদার আছে। তো একটা সময় আমরা জানি জমিদারের থেকে কিছু জমি তাদের কাছে রেখে বাদ বাকি জমিটা সরকার নিয়ে নেয়। যখন সরকার তাদের থেকে জমি নিয়ে নিচ্ছে, তখন যাদের ফ্যামিলিতে, এখানে একটা জিনিস দেখুন ফ্যামিলি লেখা আছে, আসলে এটা যাদের ফ্যামিলিতে 9 জন মেম্বার, থাকলে হ্যাঁ, যাদের ফ্যামিলিতে 9 জন মেম্বার তাদের জন্য খুব বেশি, সব থেকে বেশি আপার লিমিট হচ্ছে 17.5 একর জমি রাখা যেতে পারে। ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে 5 ঠিক না, 6 থেকে 7, ঠিক আছে, এই জমিটা রাখা যেতে পারে। তো সেই সময় একটা ফর্ম বেরিয়েছিল, সম্ভবত আমার যদি মনে পড়ে থাকে 7A বা 7AA। জমিদারদের এই ফর্মটা ফিল আপ করতে হতো আর তাদের কতটা জমি আছে সেটা দেখাতে হতো। যে জমিদাররা তাদের জমি 7A বা 7AA ফর্মে দেখায়নি এবং সরকাররা সেই জমি চিহ্নিত করেছে, সেই জমিতে 14 প বা 14U ধারা প্রযোজ্য। এইটা গেল প্রথম। 14U ধারা জমি কেনাবেচা চলছে, জমি কেনাবেচা হওয়া উচিত না। যদি আপনাকে জমি বিক্রি করতে হয় তাহলে অবশ্যই বিএলএলআর পারমিশন নিয়ে লিগালি জমিটাকে বিক্রি করতে হবে। এবার ধরুন আপনি জমিটা কিনে নিয়েছেন, এবার আপনি ভাবছেন ওখানে বাড়ি বানাবেন। বাড়ি বানানোর সময় সমস্যাটা হবে, কোনো ব্যাংক আপনাকে লোন দেবে না, লোন আপনি পাবেন না কোনো ব্যাংকের থেকে। যখনই দেখবেন পর্চায় 14U ধারা প্রযোজ্য লেখা আছে। আপনি ম্যাক্সিমাম জায়গায় এই জমিটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক হচ্ছে শালি জমি। শালি জমি মানে যে জমিটা চাষ করা হয়। আপনি যাচ্ছেন ভাবছেন একটা অনেকটাই জমি আছে, তো একটা ফ্ল্যাট করি। শালি জমির ওপর ফ্ল্যাটের আপনার প্রথম কথা পারমিশন দেবে না। যখন আপনি যাবেন কনভার্সন করতে, সেই দেখবে 14U আছে, কনভার্সন বন্ধ, কনভার্সন হবে না। আমার দেখার ক্ষেত্রে, আমি এতগুলো ফাইল দেখেছি, সেই দেখার ক্ষেত্রে বিএলএলআর অফিস থেকে খুব কম লোকই, মানে খুব কম কি বলবো, নাই ধরে রাখুন, পারমিশন পেয়েছে। এই পারমিশন পেতে গেলে যেতে হবে ডিএলআরও
অফিসের কাছে, তাও পাবেন কিনা এইটার কোনো গ্যারেন্টি নেই। তাই যখনই নেক্সট টাইম থেকে আপনি জমি, বাড়ি, ফ্ল্যাট যা ইচ্ছা কিনুন, সবসময় পর্চায় দেখে নেবেন মন্তব্যের ঘরে 14U ধারা প্রযোজ্য আছে কিনা। যদি 14U ধারা প্রযোজ্য থাকে সেই জমি কিনবেন না, সেই জমি কেনা উচিত না। অনেকগুলো জিনিস আপনি লসে চলে যাবেন। এই ছিল আজকের ভিডিও আমার 14U ধারা নিয়ে। তো আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে। থ্যাংক ইউ।